আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে দেখব একটি থাই 7 পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটি আমি আজ থেকে ঠিক 2 বছর আগে রোপণ করেছিলাম আমার ছাদ বাগানে। আর এই গাছটি রয়েছে একটি 30 লিটার বালতিতে। এটি একটি 12 মাসি পেয়ারা গাছ হওয়ায় এই গাছটি সারা বছর ফুল ফল প্রদান করে থাকে। এখন বর্ষাকাল, আর তাই বর্ষাকালে পেয়ারাগুলোকে পোকার হাত থেকে রক্ষা করার জন্য আমি একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করি। সেটি হচ্ছে পলিথিন দিয়ে পেয়ারাগুলোকে মুড়িয়ে রাখি। আর পেয়ারাগুলোকে এমনভাবে মুড়াই যেন বাইরে থেকে কোনো প্রকার পোকামাকড় সেখানে আঘাত বা আক্রমণ করতে না পারে। আর এই পদ্ধতিটি অবলম্বন করলে পেয়ারাগুলো দেখতেও যেমন সুন্দর হয়, আর এর ভেতরটাও অনেক ভালো থাকে, কোনো প্রকার পোকামাকড় আক্রমণ করার সুযোগ পায় না। প্রিয় ভিউয়ার্স, আপনারাও চাইলে এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। দেখুন কত সুন্দর ফুল ফুটে রয়েছে আমার এই পেয়ারা গাছটিতে। সারা বছর এই ফুল ফলের খেলা চলতেই থাকে। বন্ধুরা, পেয়ারা গাছটির সাধারণত খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। আমি 15 দিন পর পর সামান্য পরিমাণে ছত্রাকনাশক এবং একটি কীটনাশক একসাথে মিশিয়ে এই গাছটিতে স্প্রে করে দিই। আর তাতেই আমার এই গাছটি সুন্দর এবং তরতাজা থাকে। ছাদ বাগানে রোপণ করার জন্য এটি একটি অন্যতম ফলের জাত হতে পারে। বন্ধুরা, আপনারা সবাই এই গাছটিকে নিজের ছাদ বাগানে রাখার চেষ্টা করবেন। থাই 7 পেয়ারা ছাড়াও দেখা গেছে আমাদের দেশে আরও বিভিন্ন ধরনের পেয়ারার ভ্যারাইটি রয়েছে, যেমন গোল্ডেন 8 পেয়ারা রয়েছে, থাই সুপার 10 রয়েছে। আপনারা সেগুলোও লাগাতে পারেন। তবে আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা 12 মাসি একটি গাছ অবশ্যই ছাদে রাখার চেষ্টা করবেন। একজন নতুন ইউটিউবার হিসেবে জানি না কেমন হয়েছে আমার এই ভিডিওটি। বন্ধুরা, সবাই পাশে থাকবেন এবং দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করব আরও সুন্দর সুন্দর কিছু গাছের ভিডিও দিতে। আমার ছাদে যেই গাছগুলো রয়েছে এবং তার যত্ন যেভাবে করি, সব বিষয়গুলো আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।